তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। তো আমি এখন দেখাচ্ছি কী কী লাগবে। এখানে নারকেল কোড়া লাগবে, এখানে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা ঝাল আর কয়েক কোয়া রসুন দিয়ে আমি এগুলোকে বেটে নিব। আর চিংড়ি মাছে আমি লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি, সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি এখন এগুলোকে ভেজে নিব। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে, খুব বেশি সময় না, অল্প সময় ধরে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর হচ্ছে আমি মূল রান্নায় চলে যাব। তো চিংড়ি মাছগুলোকে আমি মূলত চিংড়ি মাছের ঘিলু খেতে চেয়েছিলাম, কিন্তু ঘিলু তো ওইভাবে সবসময় পাওয়া যায় না, তার জন্য চিংড়ি মাছই এনেছে। বাট চিংড়ি মাছটা আমার হচ্ছে যে ঘিলু আর বের করে আলাদা খেতে মন চাইলো না। তো আমি এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এই যে ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভাজি করছি আমি, সুন্দর করে এপাশ ওপাশ করে ভাজি করে নিব। এই যে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। তারপর আমি হচ্ছে যে দিতে দিতে অলমোস্ট চিংড়ি মাছ হালকা হিটে তো ভাজি হয়ে যায়, তো অলমোস্ট দিতে দিতেই হয়ে যাচ্ছিল। তো আমি যে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো, মাছগুলো এক এক করে উল্টে, এই যে দেখুন কি সুন্দর হয়ে আসছে। উল্টে দিয়ে তারপর আমি মূল রান্নায় চলে যাব। মাছগুলোকে ভাজি করে আমি তুলে রাখবো। তো এই তেলের ভিতরেই মূলত রান্না হবে, কারণ যেহেতু এখানে চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে, তো এই তেলেই যদি রান্না করি তাহলে স্বাদটাও হবে অতুলনীয়। তো যার জন্য আমি হচ্ছে যে এই তেলেই রান্না করব। এই যে আমার মাছগুলো ভাজি হচ্ছে, ভাজি করার সময় কিন্তু চিংড়ি মাছগুলো দেখতে অপূর্ব লাগছিল, কারণ চিংড়ি মাছগুলো যে দারুণ একটা লাল লাল কালার আসে, এটা আমার বেশ ভালো লাগে। এই যে আমার মাছগুলো কিন্তু অলমোস্ট ভাজি করা শেষ, আমি তুলে নিয়েছি। তো এখন আমি কড়াই ওই তেলের ভিতরেই তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে এর ভিতরে ওই যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। তো এখন তো সিজনাল যে টমেটো, ওটা প্রথম উঠছে, এই জন্য টমেটোটা আমি ভালো পাকা পাইনি, তার জন্য কালারটা এমন আসছে। আর কয়েকটা কাঁচা ঝাল বেটে দিয়েছে জন্য এমন লাগছে। তারপর জালে দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ হলুদটা পরিমাণ মতোই দিতে হবে, স্বাদ অনুযায়ী, কারণ কম বেশি হলে তো ভালো লাগে না। আর হলুদ কম হলেও সমস্যা হয় না, বাট বেশি হয়ে গেলে গন্ধ বের হয়। তারপর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম। আর আর এই তো এই কয়টা মশলাই যাবে। তো আমি মশলাকে হালকা ভাজি ভাজি করে নিয়ে ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু কষিয়ে নিব। তো আমি এটা কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে যে ওই আমি নারকেল কোড়া যেটা নিয়েছিলাম ওটার থেকে সুন্দর করে দুধ বের করে নিয়েছি। তো দুধটা বের করে নেওয়ার পর আমি যে দুধটা এখন দিয়ে দিলাম,
দিয়ে এটাকেও আমি জাল দিব। দুধটা ফুটে উঠবে যখন, তখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। তো নারকেলের দুধের আমি বেশি কিভাবে বের করা যায় সিস্টেমটা বলে দিই। আমরা নারকেল কোড়ার ভিতরে গরম পানি বা জল যাই হোক, যে যা আপনারা বলেন, গরম জলটা দিয়ে খুব বেশি গরম না, কুসুম গরম হলেই হচ্ছে। সুন্দর করে মেখে নিয়ে চটকে চটকে রসটা বের করে নিতে হবে। ব্লেন্ডারে দিয়ে করলে দ্বিগুণ রস পাওয়া যাবে। ব্লেন্ডারে দিয়ে চিপে চিপে রস বের করে নিয়েছি, যাতে করে অনেক খানিকটাই আমার রস হয়েছে, মানে আর কি নারকেলের দুধ। আর তারপর আমি যে চিনি দিয়ে দিলাম, আর তার মধ্যে আমার এই গ্রেভিটা ফুটে উঠেছে। তো আমি এর ভিতরে যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে আমি আবার ঢেকে ঢেকে এপাশ ওপাশ করে নিব, উল্টে পাল্টে, তাহলে মাছটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে হচ্ছে যে মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন এই ঝোলটা একটু আমাদের শুকাতে দিতে হবে। একটু গাঢ় গাঢ় ঝোল, মাখো মাখো ঝোল হলে টেস্টটা সুন্দর আসবে। তো এই যে দেখুন কি সুন্দর ফুটছে। তো আমি চিংড়ি মাছের মালাইকারি এর আগে অনেকবার ট্রাই করেছি, ভালোই লাগে খেতে, আপনারা অবশ্যই খাবেন। আর আপনাদের একটা কথা আমি মনে করিয়ে দিই, কারণ ভিডিওর ভিতর তো অনেক সময় আছে যে আমরা ভুলে যাই। আপনাদের যদি আমার চ্যানেলটা পছন্দ হয়, আমার রেসিপিটা পছন্দ হয়, আর আমাকে পাশে থেকে সাপোর্ট করতে চান, তো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব ও একটা কমেন্ট করে যাবেন। তো এই পর্যায়ে আমি এই যে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিলেই ব্যাস, আর কোনো কিছুই এখানে ইউজ হবে না। তো এরপর আমি এটাকে নামিয়ে নিব। আমার রান্না শেষ। তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আমি যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে নতুন, তো আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।